স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছো, মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছো এবং ক্লাস 11-এর পরে যারা 12-এ ফাইনাল পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছো, তোমরা অনেকেই জিজ্ঞাসাবাদ প্রশ্ন যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি যোগ্যতা লাগবে, সমস্ত ডিটেলস এই নিয়ে একটা ভিডিও বানাও। এই সম্বন্ধে অনেক কমেন্ট এসেছে, সেই আজকে তোমার সামনে এই সম্বন্ধে একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। সমস্ত বিষয় এ থেকে জেড তোমাদের কোন কোন জিনিসগুলো, মানে মোবাইল নাম্বার থেকে ইমেল থেকে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের বলতে কিন্তু চলেছি। তাই কাজে বলো, ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরকম স্বামী বিবেকানন্দ কোনো রকম নোটিশ বা আপডেট বা কখন কোন রকমের সমস্ত সব প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে আছে, চাইলে কিন্তু সেখানে তোমরা জয়েন হতে পারো। চলো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বা এসবিএমসি স্কলারশিপে কী কী ডকুমেন্টস লাগবে দেখে না, যারা নতুন আবেদন করবে, ঠিক আছে। চলো, সম্পূর্ণ নোটিশটাই তোমাদেরকে একদম বিস্তারিত তুলে ধরবো এবং কোন কোন ডকুমেন্টস লাগবে সেটাও বলবো। পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য যে যে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস, এসবিএম ফিস বা অ্যাপ্লিকেশন লাগবে, মানে ফিস বা রিনিউয়াল করতে যে লাগবে, যারা যারা 2024-25 শিক্ষাবর্ষে নতুন আবেদন করবে, যারা যারা নতুন এই 24 এবং 25 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, তাদের অনলাইনে পোর্টালে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। নতুন আবেদন অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর নতুন আবেদন করবে সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন। তোমাদের প্রথমে বললাম যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজ গ্র্যাজুয়েশনে তোমাদের জন্য নতুন আবেদন করবে, সেটা তোমাদেরকে একবারে দেখুন। দেখো, এক নজরে তোমরা এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ, ঠিক আছে। এক নজরে একবার দেখে নাও সম্পূর্ণ তথ্যটা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন কী কী ডকুমেন্টস লাগবে: একাডেমিক কাগজপত্র, বার্ষিক আয় সংবাদ, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক পাসবই, রঙিন ফটোকপি ও স্বাক্ষর, মানে তোমার সই, বাংলা শিক্ষা আইডি, ঠিক আছে। এবার হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে একের পর এক তুলে ধরছি। নতুন আবেদনের ক্ষেত্রে ডকুমেন্টসগুলো তোমাদেরকে ফর্ম ফিল আপের আগে রেডি করতে হবে, তখন আবেদন সুবিধা হয়, তার জন্য আবেদন করতে সুবিধা হবে। সেইগুলোর লিস্ট নিচে দেওয়া হলো তোমাদের জন্য। অতি অবশ্যই তোমাদেরগুলো সমস্ত ডকুমেন্টসগুলো আগে ঠিক করো। ডকুমেন্টসগুলো ঠিক করার পরে তোমরা কিন্তু আবেদন এই স্বামী বিবেকানন্দ বা এসবিএমসিগুলো আবেদন তোমরা করবে। চলো, একের পর এক ডকুমেন্টসগুলো তোমাদের সামনে কিন্তু একের পর এক তুলে ধরছি, তোমরা শুনতে থাকো। এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, একাডেমিক কাগজপত্র, একাডেমি এডুকেশন অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত কাগজপত্রগুলো এডুকেশন সংক্রান্ত ছাত্রছাত্রীদের কাছে থেকে এবং সেগুলোকে স্কুল বা কলেজ থেকে ছাত্রছাত্রীদের পেয়ে যাবে। মানে একাডেমিক যে কাগজপত্র বা, ঠিক আছে, সেই একাডেমিক কাগজপত্রগুলো এডমিশনের সমস্ত পূর্ব সেগুলো তুমি স্কুল বা তোমাদের কলেজ থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সেই সমস্তগুলো বলছি না। এবারে যে জিনিসগুলো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, যাতে আমার 50% থাকলে কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে, বা 59% কত পার্সেন্ট থাকলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে, সমস্ত কিছু শুনো, ঠিক আছে। শুনলা দেখতে হচ্ছে মার্কশিটের সম্বন্ধে তোমরা এখানে দেখতে পাচ্ছ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এর নতুন আবেদনের জন্য 60% নাম্বার দরকার। তোমরা অতি অবশ্যই শুনলাম, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের মার্কশিটে 60% নাম্বার দরকার। তার জন্য শেষ পরীক্ষার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাসের হার মার্কশিটে তোমাদের লাগবে। তোমাদের অতি অবশ্যই তোমাদের এই এসবিএমসি স্কলারশিপে আবেদন করতে গেলে মাধ্যমিকের 60% তো লাগছে। মাধ্যমিক স্টুডেন্ট মাধ্যমিকে যদি তুমি ক্লাস 11 পড়ো এবং উচ্চ মাধ্যমিক দিয়ে যদি কলেজে ভর্তি, তাহলে তোমাদের লাগবে 60%। তোমাদেরও সেটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, মানে উচ্চ মাধ্যমিক মার্কশিট লাগবে, এবং গ্র্যাজুয়েশন পাস করে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা মার্কশিট লাগবে, সেটা যেমন 60% নাম্বার থাকে। এটা সরকারের কাছে থেকে তা চিন্তার বিষয় নয়, ঠিক আছে। এবার ভর্তির রসিদ, প্রথম কথা, এবার তোমাদের ভর্তির রসিদটা লাগবে। কী কী লাগবে? প্রথম মার্কশিটটা লাগবে এবং ভর্তির রসিদ। ছাত্রছাত্রী বা স্কুল কলেজের ভর্তি হয়েছে কিনা তার প্রমাণ হিসেবে একাডেমি বা ফ্রি পেমেন্ট এর রসিদ আপলোড করতে হবে। ভর্তির রসিদ যেটাকে বলে, শ্রেণীর জন্য ফ্রি প্রদান রসিদ, ঠিক আছে। ভর্তির রসিদটা লাগছে, এবং বার্ষিক আয় বা সংবাদপত্র, ইনকাম সার্টিফিকেট, যেটা তোমাদের পঞ্চায়েত থেকে তোমরা বা তোমাদের যে ব্লক, সেই ব্লক থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে দ্বিতীয় একাডেমি লাগবে, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। ছাত্রছাত্রীদের বার্ষিক আয় এর 1.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না, তাই প্রমাণপত্র হিসেবে ওই সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে, ইনকাম সার্টিফিকেটে। এবার চলে যাচ্ছি
গ্রামীণ এলাকার ক্ষেত্রে ভিডিও বা তোমরা নিতে পারতো যে যে মানে ইনকাম সার্টিফিকেট তোমরা কোথায় পাবে সেটা এখানে বলে গেছে, ঠিক আছে। ভিডিও ও নিচের নাম কোনো সরকারি কর্মকর্তা বা অফিসে পৌরসভা এদের কাছে কিন্তু পাবে, ঠিক আছে। এবং এসবিএনসি পোর্টাল যে ফর্মেট দেওয়া হবে, যে ফর্মেট দেওয়া আছে সেটা তোমার প্রিন্ট করে ফিল আপ করে যে কোনো গ্রুপ এ অফিসের কাছ থেকে নিতে হবে। সেক্ষেত্রে অনলাইনে ইনকাম সার্টিফিকেট চলবে, অনলাইনে ইনকাম সার্টিফিকেট চলবে। কীভাবে আবেদন করতে হবে সেই ইতিমধ্যে ভিডিও তোমাদের পোস্ট শেয়ার করে দেবো, তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবং যে যে জিনিসগুলো লাগবে সেগুলো তো বললাম। এরপরে আরও যে আদার্স জিনিসগুলো আসবে সেটা হচ্ছে তোমার ব্যাংকের পাসবই, এবং ব্যাংকের পাসবুক লাগবে, এবং নিজের নামে ব্যাংকের পাসবুক এবং খাতা প্রথম পাতাটা জেরক্স করে তোমাকে আপলোড করতে হবে। এবং সঙ্গে 18 বছর বেশি থাকতে হবে, অবশ্যই মাজর মাইনর বা কেআইসির সঙ্গে যুক্ত করতে হবে। কেআইসি করে রাখতে হবে, আইএফসি কোড যেমন নাম থাকে সেখানে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকে সেইগুলোই। এবারে এটা বললাম কী কী ডকুমেন্টসগুলো বললাম তোমাদেরকে লাগবে। তোমাদের লাগছে ইনকাম সার্টিফিকেট, মার্কশিটটা লাগছে, এবং মার্কশিটের ইনকাম সার্টিফিকেট লাগছে, তোমার ভর্তির রসিদ লাগছে, ঠিক আছে। ভর্তির রসিদ লাগছে, যেগুলো বললাম আরবার তোমাদেরকে একবার দেখে দিই। ভর্তির রসিদ, ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে। চলো সেইগুলো একবার তোমার সামনে তুলে ধরি। একাডেমিক মানে স্কুলের যে শিক্ষা বলতে যে কাগজপত্র সেইগুলো লাগছে, এবং মার্কশিট লাগছে, এবং ভর্তির রসিদ লাগছে, এবং বার্ষিক ইনকাম সার্টিফিকেট লাগছে, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেট এইগুলোই। এবার নেক্সট লাগছে ব্যাংকের তোমার পাসবুক নিজের নামে, এবং এইগুলোই। এবারে আরও কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো লাগবে, ইমেল আইডি, ছাত্রছাত্রীদের মোবাইল ইমেল আইডি ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশনের সময় লাগবে, যেখানে আবেদনের পরবর্তী পদ্ধতি সমস্ত আপডেট পাবে। সেখানে তোমার ইমেল আইডি তোমাদের লাগবে, ফোন নাম্বার থেকে এর হচ্ছে অন্যান্য তথ্য এগুলো লাগবে, এবং তোমার মোবাইল নাম্বার লাগবে, এবং আধার কার্ডের নম্বর লাগবে। মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, রঙিন পাসপোর্ট ছবি এবং সিগনেচার তোমার সই লাগবে, এবং রঙিন ফটো এবং স্বাক্ষর লাগবে তুমি, এবং এই জিনিসগুলো লাগবে। আদার্স যে জিনিসগুলো লাগবে সেগুলো তোমাদেরকে অন্যান্য জিনিসগুলো সেটা বলে দিচ্ছি। ইমেল আইডি, ফোন নাম্বার, এবং আধার কার্ডের নম্বর, এবং রঙিন ফটো, ঠিক আছে, এবং স্বাক্ষর, রঙিন ফটো এবং স্বাক্ষর লাগবে, বুঝতে পারছো তো। এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে। তোমরা এগুলো লাগবে, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য বাংলা শিক্ষা আইডি নাম্বার দিতে হবে, এবং তবে এটি বাধ্যতামূলক নয়। যেসব স্কুলগুলো শিক্ষার আইডি ছাত্রছাত্রী দেওয়া হয়েছে তাদের অবশ্যই শিক্ষার আইডি জমা দিতে হবে, যাদের শিক্ষার আইডি দেওয়া হয়নি বা যেসব ছাত্রছাত্রী স্কুলে তাদের আপাতত জমা না দিলেও চলবে, ঠিক আছে। এবং এসবিএমসি অফিসিয়াল পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমরা অনলাইন সেন্টার বা সহজ তথ্যমিত্তিক কেন্দ্রের মধ্যে সেখানে কিন্তু সমস্ত কিছু বিষয় দেওয়া আছে। তো প্রিয় বন্ধুরা ছাত্রছাত্রীরা এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রয়োজনীয় ডকুমেন্টস। আবেদনের করার আগে এইগুলো জোগাড় করে রাখো, ধীরে ধীরে সময় নাও, কোনো ভুল করো না, যাতে আবেদন করা শুরু হলে কোনো সমস্যা না হয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদেরকে চ্যানেলটি ফলো রাখো, এবং ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না।